কোনো কিছু চাওয়ার আগে যদি পেয়ে যাই এই জিনিসটা ভালোই লাগে। বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করব এটাই স্বাভাবিক, কিন্তু ঘূর্ণিঝড়ে যে মানুষের এত ক্ষতি হবে তা ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা হয়নি। এই একটু ভয় পেয়েছিলাম, এই যে বাড়ির আশেপাশের অবস্থা এমন, কিন্তু সন্ধ্যাবেলা মনে হয় আরও ঘূর্ণিঝড় এসেছে। রিমাল যে এভাবে আসবে ভাবতে পারিনি, নামটা যেমন কামটা অমন করেছে। আমাদের বাড়িটা উঁচা, তার জন্য ডুবে নেই। বাড়ির আশেপাশে অনেকের অবস্থা অনেক খারাপ গেছে। এই ঘূর্ণিঝড়ে কারেন্ট নেই, কিছু নেই, কী করব, তার জন্য ভাবলাম মোগলাই পরোটার মতন একটা আইটেম বানাই। এই যে ডিমটা বাজছি আর আটাটা আগেই গুলে নিয়েছিলাম। এখন আমার ননদ এগুলো কীভাবে মোড়াচ্ছে, আমি এটা মোড়াতে পারি না, তার জন্য ও করছে। আমরা সবাই মিলেমিশে কাজ করি, এটা খুব ভালো লাগে। ডিমটা আগেই বেজে নিয়েছি, কারণ ফার্স্ট বানাচ্ছি তো তার জন্য। আমার ননদ সাথে সহযোগিতা করছে, আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি, ডিমটা ভেজেছি, আর ও এগুলোকে মোড়াচ্ছে। কারেন্ট নাই, কেউ ইউটিউব দেখতে পারে না, ফেসবুক দেখতে পারে না, তার জন্য অনেক মজা করলাম। কারেন্ট না থাকলে যে মজা করা যায় এটা কালকে বাস্তবতা প্রমাণ পেলাম, কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আমার শাশুড়ি বাজছে, সবাই মিলেমিশে কাজ করছিলাম, এটা দেখতেও ভালো লাগছে। কিন্তু আমার খুব ভয় করছে, আমার বৃষ্টি জিনিসটা খুব ভয় করে। ঘূর্ণিঝড়ের মধ্যে এমন আওয়াজ, শব্দ, আর আমার হাজব্যান্ড তারপরে কাটছে। এই যে সবাই মিলে খাবো দাবো মজা করছে, এই জিনিসটা আসলে অনেক আনন্দের। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আমার খুব ভয় করছিল। যাই হোক, এটা বানানোর পর খিচুড়ি রান্না করবো, তার জন্য সব কিছুর প্রস্তুতি করছি। এখানে গরুর মাংস ছিল না, তার জন্য মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করি। বৃষ্টিতে পুরো বাড়ি ডুবে গেছে, কিন্তু এর মধ্যেই আমরা এগুলোর আইটেমটা করলাম, কারণ বাইরে যাওয়া সম্ভব না। একটা লেবুও কিনতে পারিনি, কারণ ঘূর্ণিঝড়ের মধ্যে পাঠাবো যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, তার জন্য ঘরে যা ছিল তা দিয়েই খিচুড়ি রান্না করে ফেললাম। আমি ঘরের মধ্যে বেশিরভাগ সময় গাজর আর বাটা রাখি, একটা না একটা আইটেম করণ যায় তার জন্য। আর মুরগির মাংস স্বাভাবিক সবার ঘরেই থাকে। এখন এগুলোকে কষাবো ভালোভাবে, তারপরে ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে। পানি আগে ভিজিয়ে রেখেছিলাম, চাল ডাল এখন বসিয়ে দিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, এটাকে আরও ভালোভাবে কষাবো। আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, অনেক হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি খিচুড়ি না খেলে ভালো লাগে না। আর এখানে মোগলাই পরোটাটা খুব মজাই লেগেছে। সস এনেছিল আমার হাজব্যান্ড, কিন্তু আমার শাশুড়ি না করছিল, জ্বরের মধ্যে যেতে না, তারপরে সে এনেছিল। যাই হোক, অনেক মজা হয়েছে। আমরা সবাই মিলেমিশে কাজ করি, এই জিনিসটা খুব ভালো লাগে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো, আমি ঘরের মধ্যে যেটা খেতে চাই, মন চায়, ওটা বললে তারা সব আমরা মিলেমিশেই করি। আমিও করে, আমার শাশুড়িও করে দেয়, কোনো সময় না করে না, এই জিনিসটাই ভালো লাগে। এখন সবাই মিলে খিচুড়ি খাবো। মোগলাই পরোটা খেয়েছি, অনেক মজা হয়েছে। অন্ধকারে কারেন্ট ছিল না, গ্যাস ছিল না, গ্যাসটা পরে এসেছে। আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম গ্রানের জন্য। ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়ে রান্না করেছি, কারণ এই জ্বরের মধ্যে বের হওয়াটাও রিক্সের বিষয়, তার জন্য আর এটা করিনি। আর পরের দিন সবার গাছ থেকে আম পড়েছে, আমাদের দিয়ে গেছে। এই ছিল আজকের ব্লগটি। এই জ্বরের মধ্যে কোথাও না বেরোনোই ঠিক। আর আম দিয়ে এখন ভর্তা খাবো।